আর একবার থেকে উঠো নিজের প্রয়োজনে দেশের স্বার্থে। প্রিয় সন্তান ভাই আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজনীতি যাদের আদেশের শরীর প্রাক্তন যুব দলের সংগ্রামী সভাপতি এসএম জাকারিয়া তানজিম হোসেন। এসএম জাকারিয়া তানজিম হোসেনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম সৃষ্টিকর্তার নামে, যিনি এই সৃষ্টি জাহানের মালিক। তিনি সৃষ্টি করেছেন আমাকে, আপনাকে তথা এই বিশ্ব ভূমণ্ডলকে। আমি লক্ষ কোটি শুকরিয়া জানাচ্ছি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে। সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই পরবর্তীকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, স্বাধীনতার স্থপতি, গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের পক্ষে কথা বলার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রাক্তন পিপলস পার্টির সম্মানিত সভাপতি এবং বাংলা তথা ইউপিএটার রাজ্যের প্রতিষ্ঠাতা দার্শনিক মোহাম্মদ জাহিদ সাহেব। এবং আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত প্রাক্তন পিপলস পার্টির সকল নেতা এবং কর্মীবৃন্দকে। সংগ্রামী বন্ধুগণ, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি দুঃখ ভরা মন নিয়ে। মানুষ দুঃখের কথা শুনতে চায় না, সবসময় সুখের কথা শুনতে চায়। কি করে হাজির হয়েছি, দুঃখের কথা নিয়ে শুরু করব। আমরা মানুষ, যাতে বাঙালি, যদি কেউ আমাদেরকে বলে আপনি কি ভালো আছেন, আমরা নির্দ্বিধায় বলি হ্যাঁ ভালো আছি। কিন্তু এটা বলা হয় মিথ্যা কথা। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না বর্তমান প্রেক্ষাপটে আমরা ভালো আছি। একটাবার প্রশ্ন করে দেখেন নিজেকে, এই পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক সংগঠন রয়েছে, এই বাংলাদেশেও শত শত রাজনৈতিক দল রয়েছে। আজ 14 নভেম্বর বিশ্ব নদী দিবস, কিন্তু নদী নিয়ে কথা বলার মতো কোনো লোক নাই। আমরা মানুষ, বাঙালি, আমরা সত্যকে স্বীকার করতে চাই না। কেন চাই না সেটা আমরাই ভালো জানি না। সত্য ইউনিভার্সাল ট্রু আছে, কিছু চিরন্তন সত্য যাকে মানতেই হবে। একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যে মানুষ, চিরন্তন সত্যকে আমরা স্বীকার করতে চাই না। কোন সত্যকে স্বীকার করতে চাই না? যেমন মৃত্যু, আমরা মৃত্যুকে স্বীকার করতে চাই না। আমরা জানি আমরা মরবো, মৃত্যুর স্বাদ আমাদেরকে নিতে হবে, তারপরও আমরা এমন ভাবে চলি যে আমরা কোনোদিন মরবই না। ঠিক তেমনি নদী, নদী কি শুধু ভূগোলের অংশ? আমরা কি জানি না নদী শুধু ভূগোলের অংশ না? পানির অপর নাম কি? জীবন। যদি পানির অপর নাম জীবন হয়, তাহলে পানির অপর নাম যদি জীবন হয়, তাহলে পানি আসে কোথা থেকে? নদী থেকে। যদি নদী না থাকে তাহলে পানি কোথা থেকে আসবে?
নদী শুধু ভূগোলের অংশ নয়, নদী একটি দেশের অর্থনীতির চাবিকাঠি। একটি দেশের অর্থনীতিকে সচল রাখে নদী। নদী একটি দেশের কৃষক সমাজকে বাঁচিয়ে রাখে।